বন্ধুর মেয়ের জন্মদিন ছিল, কিন্তু সেই শুভ অনুষ্ঠানে গিয়ে যে আর বাড়ির ছেলে কোনোদিন ফিরবে না তা বোধহয় কল্পনাতে আসেনি বাড়ির লোকেদের। বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে কয়েকজন যুবক মিলে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্কে গিয়েছিলেন। সেখানে গিয়ে নেহাতি গল্প করছিলেন তারা। অভিযোগ, সেই সময় হঠাৎই ইছাপুর রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীরা তাদের ব্যাপক মারধর করে। বেধড়ক মারধরে হতভম্ব হয়ে পড়েন পার্কে আসা ওই যুবকরা। সেই সময় বেধড়ক মারধরে এক যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। বাকি দুজন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ইছাপুর আনন্দমঠ এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম কৃষাণু চ্যাটার্জি। বছর 32-এর কৃষাণু বন্ধুর মেয়ের জন্মদিন উপলক্ষে গিয়েছিলেন। জানা গেছে শনিবার 23 নভেম্বর রাতে কৃষাণুরা কয়েকজন বন্ধু মিলে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্কে যান। সেখানে গিয়ে গল্প গুজব করছিলেন তারা। সেই সময় নিরাপত্তা রক্ষীরা তাঁদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই মারে কৃষাণুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ বাড়ির লোকের। এ বিষয়ে মৃত যুবকের পরিবারের তরফ থেকে নোয়াপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিরাপত্তা রক্ষীদের মারে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন কৃষাণুর দুই বন্ধু। জানা গেছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির ওই পার্ক নাকি প্রোটেক্টেড এরিয়া, অর্থাৎ সংরক্ষিত এলাকা, আর তাই সেই পার্কে বিনা অনুমতিতে প্রবেশ করার জন্যই নাকি ওই যুবকদের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করেছে নিরাপত্তা রক্ষীরা। প্রশ্ন উঠছে, সংরক্ষিত এলাকায় ঢুকলে কি সোজা জানে শেষ করে দিতে হবে? এই অধিকার কোন আইনে দিয়েছে নিরাপত্তা রক্ষীদের? অনুপ্রবেশের দায়ে পার্কে আসা যুবকদের তো গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া যেত। এভাবে নির্মমভাবে কেন বেধড়ক মারধর করা হলো ওই যুবকদের? এভাবে না মারা হলে হয়তো শেষ পর্যন্ত প্রাণে শেষ হতো না 32 বছরের তরতাজা যুবক। অকালে মায়ের কোল খালি হতো না। এখানে আরও একটি অবাক করার বিষয় রয়েছে। মৃতের বাবা নিজেও ইছাপুর রাইফেল ফ্যাক্টরির প্রাক্তন কর্মী ছিলেন। তিনি নিজেও বলেছেন হয়তো সেই জন্যই তাঁর ছেলে সাহস করে ঢুকেছিলেন পার্কে। তাদের মারধরের সময় নিশ্চয়ই বাবার পরিচয়ও দিয়েছিলেন প্রাণ বাঁচাতে। কিন্তু কোনো কথাই না শুনে এমনভাবে মারধর করা হলো যে প্রাণে শেষ হয়ে গেল তরতাজা যুবকটি। এই জেড যুগে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের তকমা নিয়ে চলা দেশ ভারতবর্ষের কাছে কিন্তু এই ঘটনা শুধু মর্মান্তিকই নয়, যথেষ্টই লজ্জার। দোষীদের চরম শাস্তির দাবি উঠেছে। মৃতের বাবা কাজল চ্যাটার্জি, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ওর এক বন্ধুর মেয়ের 3 বছর বয়স, জন্মদিন। আমার ছেলের নাম কি? ছেলের বন্ধু, মানে ছেলের নাম হচ্ছে কৃষাণু চ্যাটার্জি। আমার নাম কাজল চ্যাটার্জি। ছেলের বয়স হচ্ছে 32+। ঠিক আছে। উনি ওরা বন্ধুবান্ধব মিলে নেমন্তন্ন ছিল, খাওয়া দাওয়া, কেক কেটে খাওয়া দাওয়া করে ওরা খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পর ওরা বলল, তখন ডিএসসি কিছু ওইখানে এসে ওদের উপর মারধর করেছে পার্কের ভেতরে। হ্যাঁ, রাইফেল ফ্যাক্টরি অপোজিটে ওইখানে ওরা দাঁড়িয়ে গল্প করছিল। সেই সময় ডিএসসি এসে বেধড়ক লাঠিপেটা করেছে। তাতে 3 জনকে তো নিয়ে চলে গেছে ও ভেতরে থানার মতো আছে, জেলখানার মতো, ওইখানে ডিএসসিরা নিয়ে গেছে। আর 3 জনকে এমন মার মেরেছে, তার ভেতর একজন আমার ছেলে। এবার স্পট ডেথ হয়ে যাওয়ার পর ওরা নিয়ে হাসপাতালে এসছে। ওরাই ডিএসসিরাই, কর্নেল সঙ্গে ছিল, বডি নিয়ে এসে আমরা ধরেছিলাম। বললো আমি छानबीन करता है, पता चलेगा पूरा, तब हम आप लोग को কাল পরশু আমি খবর দিয়ে দেব। কেন মারলো? এমনি ওদের ভেতরে তো এমনি প্রোটেক্টেড এরিয়া যাওয়া নিষেধ। তারপরে আমি যেমন রাইফেলে চাকরি করতাম। মৃতের দাদা অর্ক চ্যাটার্জি, তিনি কি বলছেন শোনাব আপনাদের। হঠাৎ ফোন এলো, আমার দিদি ফোন করলো যে ভাই নেই। এবার আমরা ভাবলাম যে হঠাৎ কী হলো, ইয়াং তরতাজা ছেলে হঠাৎ
চলে গেল। তারপর আমরা ডিরেক্টলি হসপিটালে এলাম, আমাদের ফ্যাক্টরি হসপিটালে আমরা ডিরেক্টলি এলাম। এসে দেখি ও রয়েছে। আমাদের পার্কের 4-5 ডিএসসি, একজন কর্নেল সবাই মিলে নিয়ে এসছে। কারণ জানতে তারপর পুলিশ এলো, পুলিশ এসে কারণ বলছে। কারণ এটাই আমরা বুঝলাম যে ওর একটা বন্ধুর মেয়ের জন্মদিন ছিল পার্কে, 3 বছর বয়স না 4 বছর বয়স মেয়েটার। ওরা সব পার্কে গেছিলো জন্মদিনে, ইনভিটেশন ছিল ওদের, পার্কে গেছিলো। এবার জন্মদিনে পার্টি করে খাওয়া দাওয়া করে ওরা 7-8 জন মিলে বাইরে দাঁড়িয়ে একটু আড্ডা ফাড্ডা মারছিল বাইরে। এবার পার্কের ডিএসসি, ওর যেহেতু প্রোটেক্টেড এরিয়া, ডিএসসি রেড করেছে হঠাৎ করে। ডিএসসি রেড করেছে, এবার রেড করতে এসে যাকে যেমনভাবে পেরেছে তাকে তেমনভাবে মেরেছে। মানে নৃশংসভাবে মেরেছে প্রত্যেককে। দুজনের অবস্থা সিরিয়াস জন্য ছিল। বন্ধুরা কজন ছিল? বন্ধুরা 6-7 জন ছিল। আচ্ছা। এবার ডিএসসি এসে বেধড়কভাবে না দেখে না শুনে লাঠি চালিয়েছে, মানে স্টিক দিয়ে, ফাইবার স্টিক দিয়ে মেরেছে। এর ফলে কি হয়েছে, যারা মেরেছে তারা কি মত্ত অবস্থায় ছিল? হ্যাঁ মনে হয়েছে, নাহলে একটা মানুষ, সুস্থ মানুষ এভাবে মারতে পারে না। কারণে এভাবে মারতে পারে? ওরা যেহেতু প্রোটেক্টেড এরিয়া, ওরা 7-8 জন মিলে দাঁড়িয়ে কী করছিল, রেড করেছে। মানে রেড করে মুখে কোনো কথা নেই, যে যেমন পেরেছে ওরমভাবে মেরেছে। 2 জন সিরিয়াস ইনজিওর্ড, আর আমার ভাই তো নেই আর। তোমার ভাইয়ের নাম? কৃষাণু চ্যাটার্জি। আমার নাম অর্ক চ্যাটার্জি। কিভাবে মানে মেরে দিল পিটিয়ে? অবশ্যই এর বিচার চাই। সংরক্ষিত এলাকাতে? সংরক্ষিত এলাকাতে, পার্কের মতন জায়গায় জীবনে কোনোদিন শুনিনি এরকম হয়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, দেখাবো আপনাদের। দেখো, বন্ধুর মেয়ের জন্মদিনের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরলেন। এই ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার অন্তর্গত ইছাপুরের আনন্দমঠ এলাকায়। আমরা যেটা জানতে পেরেছি যে গত শনিবার দিন রাতে এই অনুষ্ঠান ছিল ইছাপুর রাইফেল ফ্যাক্টরির যে পার্ক, সেই পার্কে। এবং আনন্দমঠ এলাকার যে 32 বছর বয়সী কৃষাণু চ্যাটার্জি, তিনি তার বন্ধুর যে মেয়ে, সেই মেয়ের জন্মদিনের অনুষ্ঠান ছিল। এবং সেই অনুষ্ঠানটি ছিল আজ ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্কে। এবং সেই রাইফেল ফ্যাক্টরি পার্কেই এই কৃষাণু চ্যাটার্জি সহ তার বন্ধু বান্ধবরা সেখানে গিয়েছিলেন। এবং সেই অনুষ্ঠান খাওয়া দাওয়ার পর তারা সেই ইছাপুর যে রাইফেল ফ্যাক্টরি পার্ক আছে, সেই পার্কেই তারা কয়েকজন বন্ধু, অন্তত 6 থেকে 7 জন বন্ধু, তারা গল্প করছিলেন, কিছুটা অল্প মানে তাদের আড্ডা মারছিলেন। এবং এই সময় যেটি অভিযোগ যে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি অত্যন্ত একটি সংরক্ষিত এলাকা, কিন্তু সেই সংরক্ষিত এলাকায় যেহেতু ওরা গল্পগুজব করছিলেন, সেই সময় নাকি ইছাপুর রাইফেল ফ্যাক্টরি যারা নিরাপত্তারক্ষী আছে তারা ঘটনাস্থলে এসে তাদের উপরে বেধড়কভাবে মারধর করে। এবং নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।